গত কয়েকদিন ধরে আমি একটা বই পড়ছি। বইয়ের নাম বাল সাংস্কৃতিক ইতিহাসের টোটকা। বইটি লিখেছেন KM রাকিব। প্রথমত তিনি বইয়ের নামটা বাল না রেখে চুল রাখতে পারতেন, তবে লেটস বি অনেস্ট, যদি বইয়ের নাম চুল রাখতেন তাহলে হয়তো আমিও বইটা কিনতাম না। বইটা আমি কিনছি একটা নভেলটি হিসেবে, বাট বইয়ের ভিতরের কন্টেন্টগুলা আসলে এত জোস হইব আমি আমি কল্পনা করি নাই। প্রত্যেকটা অধ্যায়ই লেখক খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে চুল সম্পর্কিত কথাবার্তা বলছেন, বেসিক্যালি চুল যেটা বিশ্লেষণ করছেন। প্রথম অধ্যায়ে আছে পুরুষের বড় চুল। আগে পুরুষ অনেক বড় চুল রাখতো এবং সমাজে ওটা প্রশংসিত ছিল, কিন্তু আস্তে আস্তে আমাদের উপমহাদেশেই একটা নরম হয়ে গেছে যে বড় চুল মানে মেয়েলি ভাব বেশি, এবং এটার সাথে উপনিবেশিকতা এবং ধর্মীয় অ্যাঙ্গেল অনেক কিছুকে অ্যাড করছেন তিনি। এবং আপনি যখন বইটা পড়বেন তখন আপনার কাছে এটা মোটেও সিরিয়াস জিনিস মনে হবে না। ধর্মে চুলের বিশ্লেষণ নিয়ে একটা অধ্যায় আছে। সবচেয়ে জোস সবার যেই অধ্যায়টা লাগবে ওটা হলো চতুর্থ অধ্যায়, যেটা হলো চুলের সাংস্কৃতিক ইতিহাস, একটি টোটকামূলক ট্যুর। এদিকে অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে এবং বেশিরভাগ কাহিনী আমার অনেক ভালো লাগছে। আমার সবচেয়ে বেশি যে কাহিনীটা ভালো লাগছে ওইটা একটু শোনাই আপনাদের। 1880 থেকে 1930 সাল পর্যন্ত আমাদের উপমহাদেশে তেলের জন্য একটা বিখ্যাত ব্র্যান্ড ছিল কুন্তলিন তেল। ওই ব্র্যান্ডের মালিক হেমেন্দ্র মোহন বোস। আর সাহিত্য জগতে কিছু কন্ট্রিবিউট করার মনে হলো যে আমি সাহিত্য জগতে যদি কিছু কন্ট্রিবিউট না করতে পারি আমার জীবনটা বৃথা। তো তখন হেমেন্দ্র মোহন বোস কি করলো, একটা সাহিত্য পুরস্কার প্রচলন করলো যেটার নাম কুন্তলিন সাহিত্য পুরস্কার। ওই সাহিত্য পুরস্কার পাওয়ার একটা ক্রাইটেরিয়া ছিল যে আপনাকে একটা ছোট গল্প লিখতে হবে, ওই গল্পের ভেতরে কুন্তলিন তেল সম্পর্কে আপনার প্রশংসা করতে হবে, কিন্তু এমন ভাবে প্রশংসা করতে হবে যে কেউ বুঝবে না আপনি কুন্তলিন তেলের প্রশংসা করতেছেন। এবং প্রথমবার 1896 সালে একজন অজ্ঞাতনামা ব্যক্তি পুরস্কৃত হয় নিরুদ্দেশের কাহিনী গল্প লিখে। ওই অজ্ঞাতনামা ব্যক্তিটা আসলে ছিল জগদীশ চন্দ্র বসু, এবং এর জন্য তিনি 50 টাকা পুরস্কার পেয়েছিলেন। তৎকালীন 50 টাকা মানে হিউজ একটা অ্যামাউন্ট। এবং বিভিন্ন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক কিন্তু এই 50 টাকার লোভ সামলাতে পারে নাই। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনামে গল্প লিখে কুন্তলিন পুরস্কার পাইছিলেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও এই কুন্তলিন পুরস্কার পাইছিলেন। 5 আর 6 নম্বর অধ্যায়টাই উইদাউট এনি ডাউট এই বইয়ের সবচেয়ে ডিপ চ্যাপ্টার, যেখানে নৃবিজ্ঞান, সাইকোঅ্যানালাইসিস, যৌনতা এবং রাজনীতিতে চুলের সম্পর্কে বলা আছে। এবং সপ্তম অধ্যায়ে, শেষ অধ্যায়ে আবার একটু হাস্যরস দিয়া ভাষায় বালের অবস্থান বা চুলের অবস্থান দিয়ে বইটা শেষ করা হয়েছে। বইটা আমার কেনার সময় যতটুকু ভালো লাগবো মনে হয়েছিল তার থেকে বহু গুণে ভালো লাগছে। বইয়ের দামটা একটু বেশি, তবে হাইলি রেকমেন্ডেড। পইরেন, পইরা হতাশ হবেন না।